আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব। তো কাঁচা আমের আমসত্ত্বটা খেতে আমার ছেলেমেয়ে খুবই পছন্দ করে। তো আমসত্ত্বটা তৈরি করার জন্য আমি ১ম এ আমগুলো সুন্দর করে একবার ভালোভাবে ছিলে নিচ্ছি। আর এই আমসত্ত্বটা একেবারে সুন্দর ঝাল, টক, মিষ্টি তো এভাবে তৈরি করা হয়। এর জন্য আমার ছেলেমেয়ে খুবই পছন্দ করে। তো এই যে আমগুলো একেবারে আমি করতেছি কি আটি থেকে আমগুলো ছাড়িয়ে নিয়ে টুকরো, টুকরো করে নিচ্ছি। আর এই যে এইভাবে আমি ছোট, ছোট আকারে সবগুলো আমি টুকরো করে নেব। আর এখনকার আম তো অনেক বতি হয়ে গেছে তো একটু লাল, লাল হয়ে গেছে। তো আমগুলো একেবারে সুন্দর টুকরো, টুকরো করে সবগুলো ধুয়ে তারপরে এখন আমি করতেছি কি আমগুলোকে সেদ্ধ দিব। আর যতটুকু আম তার ডবল পানি দেব। কারণ আমটা অনেক বতি সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো আমি আম যতটুকু তার চেয়ে ডবল পানিটা দেব। দিয়ে এবার একটু অল্প পরিমাণে লবণটা দিয়ে নেব। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই যে দেখেন আমগুলো বলক উঠে গেছে। আর আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি একটু যে আ সবগুলো যেন একভাবেই সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমার আমগুলো একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি করতেছি কি খুন্তি দিয়ে সুন্দর করে ভেঙে, ভেঙে দিছি। আর এই যে দেখেন একেবারে আমটা সেদ্ধ হয়ে একেবারে সুন্দর গলে গেছে। আর এই যে আমি এভাবে করেই সুন্দর করে সম্পূর্ণ আমটা একেবারে চামচের সাহায্যে একেবারে সুন্দর করে উম ফেটে নিছি। তো এই যে আমগুলো এখন আমি করব কি একটা সুন্দর স্টিলের চালনিতে ঢেলে নিয়ে সুন্দর করে ছেঁকে নেব। এতে হবে কি যে আমের আঁশগুলো একেবারে ভিতরে যাবে না। আর একেবারে পুরো একেবারে সুন্দর একটা মিহিন চালের আটার মতো একটা মিক্সড হয়ে গেছে। তো এখন আমি এটা করছি কি আমটা চুলাতে দিয়ে দিছি, দিয়ে জাল দিচ্ছি। আর এর ভিতরে কালার আসার জন্য আমি ১ চামচ ঝালের গুঁড়া আর ১ চামচ হলুদের গুঁড়া দিছি। দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আমসত্ত্ব একটু মিষ্টি, মিষ্টি লাগবে আর ঝালটা খেতে খুবই মজা লাগবে। তো আমি যে পরিমাণে যে যতটুক মিষ্টি পছন্দ করে সেই পরিমাণে দেবে। তো এই যে দেখেন আমার আমসত্ত্বর কালারটা আমের কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। আর এই যে আঠালো ভাব আসছে। তো ওই জায়গায় আমার আমসত্ত্বটা আমি আস্তে, আস্তে লো জালে জাল দিচ্ছি। আর এর ভিতরে আমি করতেছি কি এই ফাঁকে আমসত্ত্বর যে মসলাটা দেবো সেটা তৈরি করে নিচ্ছি। তো এই যে শুকনা ঝাল, পাঁচফোড়ন আমি সুন্দর করে ভেজে গুঁড়া করে নিয়ে সেটা এই আমসত্ত্বের ভিতরে দিয়ে দিলাম। আর এই যে আমসত্ত্বটা একেবারে ঘন হয়ে আসছে আর আঠালো ভাব হয়ে আসছে। তো আমার আমসত্ত্বটা তৈরি করার জন্য প্রায় হয়েই গেছে। তো এই যে দেখেন একেবারে সুন্দরভাবে মানে বুটবুটি কাটতেছে। আর এখন এই আমসত্ত্বটা একেবারে হয়ে গেছে। তো সেটাকে আমি একটা প্লেটে দেওয়ার জন্য ১ম এ প্লেটে করছি কি ১ চামচের মতো সরিষার তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে তেলটা থালে মাখায় নিয়েছি। নেওয়ার পরে আমগুলো সব ঢেলে এবার চামচের সাহায্যে একেবারে সুন্দর করে পাতলা করে দিয়েছি। আর এই যে ৩ দিন রোদ দেওয়ার পরে আমসত্ত্বটা আমার হয়ে গেছে। আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। দেখেন থাল থেকে কি সুন্দর উঠে গেছে। তো এই যে আমার ছোট থাল, তাহা না হলে যে আরো কেউ পাতলা দিতে চাইলে পাতলা দিতে পারেন। আর কেউ মোটা করে দিতে চাইলে এইভাবে দিতে পারেন। তো এখন আমি করব কি আমসত্ত্বটা সুন্দর করে পিস, পিস করে কেটে ফ্রিজে রেখে দেব। তো এই যে একেবারে আমসত্ত্বটা ৩ দিন শুকানোর পরে পারফেক্ট ভাবে শুকায় গেছে রোদ্রে। আর অনেকে চাইলে চুলার রান্নার পরে হালকা হিটে দিয়ে দিয়েও শুকায় নিতে পারে। তো এই যে আমার আমসত্ত্বটা হয়ে গেছে আর দেখতেও সুন্দর, খেতেও খুব মিষ্টি, ঝাল, টক